হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সন্দীপমলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন দেখো, এই যে একদম সকালবেলা, দেখে বুঝতে পারছো এই যে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি আমি। তো মেয়ে স্কুলে চলে গেছে, তো যাওয়ার পর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কাল রাত্রেবেলা বাড়িতে এসছে। কাল মানে এসছে প্রায় বলতে ওই 12টা বেজে গেছিলো এরকম, আর আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 2টো বেজে গেছিলো এরকম আর কি। তো যাই হোক, এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপর বাকি কাজকর্মগুলো করব। আর চা খাওয়া হয়ে গেছে, তারপর এই যে কাজকর্মগুলোতে হাত দিয়েছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। দেখো আমার ঘর গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে তোমাদের দাদাভাই কাল রাত্রেবেলা বাড়ি এসেছিলো, মানে এই সমস্ত কাচাকুচির জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলো। তো সেগুলোই আমি এখন কাচতে বসে পড়েছি সকাল সকাল, কেননা দুপুরের পর মেঘ চলে আসে। তো এগুলো সকালবেলা না কেচে দিলে মানে শুকোতে চাইবে না, বাই চান্স যদি বৃষ্টি চলে আসে আর শুকোবে না। তো তারপর দেখো মা এদিকে স্নান করে পুজো করে মন্দিরে জল দিতে গেছে। আর আমার স্নান হয়নি, আমি এই যে মানে দুপুরে রান্না হবে, তারপর বাজার থেকে চিংড়ি মাছ আনতে দেওয়া হয়েছিল। তো চিংড়ি মাছগুলো বাছতে বসে পড়েছি, আর আদা রসুনটা মানে কেটে নিচ্ছি। তো মাংস হবে, তো খাসির মাংস হবে সেই জন্য। তারপর এদিকে দেখো, তো আমার এরা হচ্ছে দেওর হয়, তো এরা এসছিল। এই যে আরেকজন দেখো মুখে ঢাকা নিয়ে বসে রয়েছে, মানে এত লাজুক কি বলবো, মানে মেয়েরা অনেক আছে, ওদের থেকে মেয়েদের লজ্জা অনেক কম রয়েছে এই আর কি। তো তোমার দাদাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল, তো মা ওদেরকে এখন চা বানিয়ে দিল, তো ওরা চা খাচ্ছে। এখন ঘড়িতে ওই 9:45 মতো বাজে। তো আমি এখন স্নান করে এই যে এসে গেছি দেখো। তো মাথাতে শ্যাম্পু করেছিলাম, তো সেই জন্য একটু সিরাম লাগিয়ে নিচ্ছি। মানে কি বলো তো, বেশি দিন তেল লাগিয়েও থাকতে পারি না, আবার বেশি দিন শ্যাম্পু করেও থাকতে পারি না, এরকম আর কি। তারপর এই যে দেখো সকালবেলা ভাত আর খাসির মাংসটা হয়ে গেছিলো। তো মা এখন বাবাকে খেতে দিয়ে দিচ্ছে। বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে মাছ ধরার জন্য, তো সেই জন্য বাবার খাবারটা দিয়ে দিচ্ছে। এখনও একটা সবজি বাকি রয়েছে, সেটা আমি একটু বাদে করব। তো চুল টুল আঁচড়ে তারপর ফ্রেশ হয়ে তারপর মানে তরকারিটা বসাবো। তো এই যে এখানে চিংড়ি মাছ বাছা রয়েছে, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে লাউ শাক দিয়ে চচ্চড়ি মতো হবে। তো এটা এখনও হয়নি, তো বাবাকে তাড়াহুড়ো করে খাসির মাংসর ভাতটাই করে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি দেখো এই যে কড়াইটাও বসিয়ে দিয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছি। তো বেকার আর লেট করে লাভ নেই সেই জন্য। আর এই যে দেখো মা ওদিকে বাবাকে এই যে খেতে দিয়ে দিয়েছে, বাবা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। আর চলো, এই যে ঘরের ভেতর মেয়ে স্কুলে গেছিলো, স্কুল থেকে এসে এই যে দেখো ম্যাগি খেতে বসে পড়েছে। তো এই যে ও এখন ম্যাগি খাচ্ছে। আর এদিকে বাইরে ওকে দেখো, ও হচ্ছে এই যে পাইপের জলটা দিয়ে গাড়িটা পুরো ধুয়ে নিচ্ছে এখন, আর পুরো বাইরেটাও জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছিল। আর এই যে রাস্তার ধারে আমাদের সবজি বাগান রয়েছে, এখানে একটা জবা ফুলের ডালা লাগানো হয়েছিল, তো ওকে বলেছিলাম একটু জল দিয়ে দাও। তো দেখো এই যে জল দিচ্ছে এখন। তো দেখো গাইজ, আমরা এখন একটু রেডি হয়েছি, এখন হচ্ছে বিকেল 4:30 মতো বাজে। তো আজকে সারাদিন এত মানে রোদ ছিল, তোমাদের দাদাভাই বলেছিল ওই 3টে কি 3:30-র দিক করে যাবে, কিন্তু আমি বলি না, কেননা এত মানে রোদ আর এত গরম, এই গরমে বাইকে যাওয়া যাবে না, মানে মাথাতে মানে গরমে আগুন হয়ে যাবে, সেই জন্য আর তাড়াহুড়ো করে বেরানো হয়নি। সেই জন্য বলি একটু দেরি করেই বেরোবো, তো রাত্রি হোক তাতে কোনো ব্যাপার নেই, গ্রীষ্মকাল তো। তো দেখো আমরা এখন এই যে যাচ্ছি বলতে পুজোর হচ্ছে মার্কেটিং করতে, তো আমি তো ভীষণ খুশি। তো ফাইনালি এতদিন পরে টাইম হয়েছে যাওয়ার,
কেননা ও তো বাড়িতে থাকে না, সেই জন্যই মানে এরকম ব্যাপারটা হয়ে গেছে আর কি। তো চলো যাওয়া যাক, পরে কথা বলবো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম কত সুন্দর দেখো দেখাচ্ছে এই যে কাশফুলগুলো, পুরো কাশবনে ভর্তি। তো এগুলো দেখে এত সুন্দর লাগছিল, সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপর দেখো এই যে আমরা পৌঁছে গেছি। প্রথমে হচ্ছে আমরা ম্যাক্সে গেছিলাম, তো ওখানে হচ্ছে গিয়ে তারপর মানে সেরকম কিছু পছন্দ হয়নি, তো ভাগনার একটা জামা নেওয়া হয়েছিল আর ওর প্যান্টটা পাইনি। প্যান্ট আর মেয়েরও জামা নেব বলে গিয়েছিলাম, কিন্তু পছন্দ হচ্ছে না। তো যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো ওর সাইজের থেকে বড়, সেই জন্যই আর ওর জিনিস এখানে কিছু পাওয়া যায়নি। তারপর দেখো আমরা পুরো মলটা ঘুরে নিয়েছিলাম, কিন্তু কিচ্ছু পছন্দ হলো না। তারপরে ভাগনার শার্টটা নিয়ে বেরিয়ে এলাম ওখান থেকে। তারপর আর কি, এদিকে তো সন্ধে হয়ে গেছে, আর বাঙালি মানেই তো জানো আগে পেট পুজো না করলে কোনো কিছুতে এনার্জি পাওয়া যায় না। তো যেমন কথা তেমনই কাজ। তো এই যে দেখো আমরা ওইখানেই রাস্তার ধারে এই যে একটা ফাস্টফুডের দোকান দেখতে পেলাম, তো এখানে এই যে খেতে বসে গেছি। তো মোমো খাচ্ছিলাম এখানে, আর তোমাদের দাদাভাই হচ্ছে পপকর্ন খেয়েছিল, চিকেন পপকর্ন এই আর কি। তারপর খাওয়া দাওয়া করে ওখান থেকে এই যে দেখো মানে মেয়েদের মোস্ট ফেভারিট যেটা হয়, এই শাড়ির দোকানে ঢুকে গেছি। তো এখানে এসে তো পছন্দ মানে হচ্ছিল না প্রথমটা, আর এত ভিড় ছিল মানে কি বলবো, কোথাও দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। তারপর ওখান থেকে আরেকটা মলে গিয়ে, তো ওখানে গিয়ে পছন্দ হয়েছিল, তো ওখানে একটু ভিড়টা কম ছিল। এই যে এই সেই দোকান, তো এখান থেকে এই যে শাড়ি নিয়ে এই যে বেরোচ্ছি এখন। তো এখান থেকে বেরিয়ে যাব, তখন প্রায় 9:30 মতো অলরেডি বেজে গেছিলো তো আমাদের এই কেনাকাটা করতে। তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই এখন এই যে এত গাড়ির জ্যাম ছিল, মানে গাড়িটা বের করতে পারছিল না, কোনো রকমে বের করে নিয়ে এসে তারপর আমরা এই যে এইবার হচ্ছে বাড়ির দিকে যাব, মানে বাড়ির দিকে রওনা হব। আর কি বলো তো, মানে যত বাড়ি যেতে লেট হয়ে যাচ্ছিল তোমাদের দাদাভাই তত একটাই কথা বলছিল বারবার, যে এই জন্যই বলেছিলাম যে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি রেডি হও। তো দেখছো তো কত রাত্রি হয়ে গেল। তো এই আর কি, তো ছেলেদের যেটা হয় আর কি। তো দেখো আমরা এই যে বাড়িতে চলে এসেছি এখন হচ্ছে ওটা বাজে 11টা বেজে গেছে রাত্রি। তো এসে এই মাত্র খাওয়া দাওয়া করলাম, মা ডিমের ঝোল রান্না করে রেখেছিল, খাওয়া দাওয়া করলাম, আর অনেকটাই পরিশ্রম হয়ে গেছে। তো এই যে আরেকজন এই যে, আর মেয়ে হচ্ছে ওই রুমে গিয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণ মা বাবার কাছে। আমার তো এখন অনেক কাজ পড়ে আছে, তো মেয়ে স্কুলে যাবে, তার জন্য বই গোছাতে হবে, মুখ হাত ধুবো, তারপর হচ্ছে মানে ঘুমানোর সুযোগ পাবো। তো এখন এই যে বসে রয়েছি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে। গুড নাইট।